হ্যালো ডিভাইন সোলস, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আর যদি আপনি এই ডে 27 অবধি জাদু অভ্যাস করে থাকেন, তাহলে হয়তো আপনি আপনার জীবনে অনেক পরিবর্তন লক্ষ্য করছেন। আজ আমরা জাদু অভ্যাস ডে 28-এ এসে গেছি। আপনি যখন জাদু অভ্যাস শুরু করেছিলেন, তখন হয়তো আপনাকে কৃতজ্ঞ হওয়ার জন্য কারণগুলো খুঁজে বার করতে হতো। কিন্তু আপনি যখন ডে 27 অবধি প্র্যাকটিস করেছেন, তখন হয়তো আপনাকে কৃতজ্ঞ হওয়ার জন্য কোনো কারণ খুঁজতে হবে না, কারণ আপনি নিজেই জানেন আপনি কিসের জন্য কৃতজ্ঞ হবেন, বা আপনার জীবনে এই কৃতজ্ঞ হওয়ার ফলে কি কি পরিবর্তন এসেছে সেটা হয়তো আপনি লক্ষ্য করছেন। তাহলে যখন আপনি কৃতজ্ঞতা শুরু করেছিলেন, তখন হয়তো আপনার মনে সেই ফিলিংসটা আসেনি, বা কৃতজ্ঞ হওয়ার ফলে কি পরিবর্তন হতে পারে সেটা হয়তো আপনি বোঝেননি। কিন্তু যখন আপনি কৃতজ্ঞ হওয়া শুরু করেছেন, তখন আপনি নিজেও আপনার জীবনে পরিবর্তন দেখছেন। আগের থেকে অনেক বেশি হয়তো আপনার জীবনে আনন্দে ভরে গেছে বা প্রাচুর্যে ভরে গেছে। যদি আপনি কৃতজ্ঞ হতে শুরু করেন, তাহলে হয়তো আপনি লক্ষ্য করছেন যে আপনার মনে যে ডিপ্রেশন ছিল বা আপনি আগে যে স্ট্রেস ফিল করতেন, সেটা কৃতজ্ঞ হওয়ার ফলে আস্তে আস্তে কমতে শুরু করেছে। তাহলে আজকে আপনার কাজ, আপনি ডে 27 অবধি যে 10টা তালিকা তৈরি করেছিলেন প্রাপ্তির, বা ব্লেসিংস কাউন্ট করেছিলেন, ডে 1 থেকে ডে 27 অবধি যে প্রাপ্তিগুলি লিখেছেন, তার মধ্যে কতগুলি অ্যাড হয়েছে সেগুলো একবার পড়বেন। আর আপনার আজকের কাজ, ডে 27-এ আপনার সাথে সব থেকে ভালো কী ঘটেছে সেটা মনে করে তার জন্য কৃতজ্ঞ হওয়া। হতে পারে কাল আপনি খুব ভালো একটা মুভি দেখেছেন, বা হতে পারে আপনার কাল মনের মানুষের সাথে কথা হয়েছে, বা কোথাও বেড়াতে গিয়েছিলেন, হয়তো আপনাকে কাল কেউ গিফট করেছে কিছু, বা আপনার কাজের কেউ অ্যাপ্রিসিয়েট করেছে। এইভাবে ডে 28-এ আপনি ভেবে দেখবেন ডে 27-এর সকাল থেকে আপনার সাথে কি কি ঘটেছে রাত পর্যন্ত, সেটা ভেবে সব থেকে ভালো ঘটনাগুলোর জন্য কৃতজ্ঞ হবেন। আর আজ আপনাকে শুধু গতকালের কি কি প্রাপ্তি সেটা কাউন্ট করতে হবে, তার জন্য কৃতজ্ঞ হতে হবে। মনে রাখবেন, যার কৃতজ্ঞতা আছে তাকে আরও দান করা হবে, আর সে ভরে উঠবে প্রাচুর্যে। আর যার হৃদয়ে কৃতজ্ঞতা নেই, তার যা আছে তাও কেড়ে নেওয়া হবে। আপনি আকর্ষণের শক্তিকে মানুন না মানুন, বা জানুন অথবা না জানুন, আকর্ষণের শক্তি সবসময় সবার জীবনে কাজ করে চলেছে। সেটা হয়তো আপনার জ্ঞাত অবস্থায় বা অজ্ঞাত অবস্থায়। সেটা হয়তো আপনি বুঝতে পারবেন আপনার এই সময়ের পরিস্থিতিকে দেখলে। সেটা হয়তো কোনোভাবে আপনিই আকর্ষণ করেছেন, সেটা নেগেটিভ থট বা নেগেটিভ ফিলিংস হোক, বা আপনার কোনো কর্মদিক। আপনার জীবনে আপনি সব কিছুই চেঞ্জ বা ওভারকাম করতে পারেন আপনার কর্ম, ইন্টেনশন, উইল পাওয়ার আর পজিটিভিটি দিয়ে। যখন এই 4টে জিনিস আপনার পিওর থাকবে, তখন দেখবেন আপনি কৃতজ্ঞতা দিয়ে সব কিছুই পার করেছেন, আর আপনার জীবনে আরও আনন্দ, আরও প্রাচুর্যে ভরে উঠছে। তাহলে আজকে আপনি ডে 27 অব দি ব্লেসিংস কাউন্ট করবেন, সেগুলো পড়বেন, আর জাদুকে মনে রাখার জন্য গুনে ফেলবেন কালকের প্রাপ্তি। তার জন্য আপনি নিজেকে জিজ্ঞেস করবেন যে কাল আপনার সাথে কী এমন ভালো ঘটেছে। প্রত্যেকটা প্রাপ্তি মনে পড়ার সাথে সাথে বলবেন সেই জাদু শব্দ, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আর এই জাদু অভ্যাসকে বজায় রাখবেন। আপনি যে খাতায় এতদিন লিস্ট করছিলেন বা যে তালিকা করছিলেন, যদি আপনার ইচ্ছা হয় সেই খাতায় আপনি লিখতে পারেন, অথবা আপনি মুখে মুখে বলতে পারেন। কিন্তু বলার জন্য আপনি অনুভূতির সাথে বলবেন। আর আপনার যদি কোনো ইচ্ছে থাকে, সেই ইচ্ছে অলরেডি পূরণ হয়ে গেছে, সেটা ভেবে কৃতজ্ঞ হবেন, আর সেটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করবেন। আর সেই জাদু পাথরকে আপনার সাথে রেখে দেবেন। যখন কোনো প্রবলেমে পড়বেন, সেই জাদু পাথরকে নেবেন এবং আপনি তার সমস্যার সমাধান হয়ে গেছে বলে কৃতজ্ঞ হবেন। আর যেমনটা রাতে করতেন শুতে যাওয়ার আগে, সারাদিনের সব থেকে ভালো ঘটনা মনে করে কৃতজ্ঞ হতেন, সেই অভ্যাস বজায় রাখবেন। ফলে সেই পাথরটি হয়ে যাবে আপনার কাছে ম্যাজিক পাথর। জীবনে আরও কিছু পেতে গেলে বা জীবনটাকে ম্যাজিক্যাল করতে হলে আপনাকে এই অভ্যাস আপনার ডেলি লাইফে অন্যান্য কাজকর্মের সাথে সাথে ঘুম থেকে ওঠার পর বা রাতে শুতে যাওয়ার আগে এই অভ্যাস করে যেতে হবে। আজকের জন্য এটুকুই। আমার ভিডিও এত দূর দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।